আমার গৌরাঙ্গের দুটি পদ গোরা যার ধন সম্পদ দুটি পদ ও গো রাজার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ গোরা যার ধন সম্পদ সে জানে ভকতি ভক্তি রস সে জানে ভগতি সে জানে ভক্তি রস আমার গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা যারে করনে প্রবেশিলা হৃদয়নি হৃদয়নি নির্মল ভেলতা রে দয়নি রে দয়নি নির্মল ভেলতা আমার গৌর ছাড়া জানে না
দয়নে নির্মল ভেলোদার আমার হৃদয় নির্মল ভেলোদার। হরি বল আসতে ও মায়েরা হইচই একটু হবে আমি জানি, বারোয়ারির বাসত্ব, তারপরে কুটুমজন আবার বাড়ি এসছে, মেয়েরা ঘরে ফিরেছে, তো সবের মাঝখানে একটুখানি বসে এক কাজ করো, ওগো নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামে ভজ নাম চিন্ত নামে করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামে ভজ নাম চিন্ত নামে করো সার। নাম বিনা কলি জীবের গতি নাহিয়া, এই নাম বিনা কলি জীবের গতি নাহিয়া, এই নাম বিনা কলি জীবের গতি নাহিয়া, এই নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। আবার মুঝে মুঝে দেখলি না মন, মুঝে মুঝে দেখলে না মন, মুঝে মুঝে দেখলি না মন, মুঝে মুঝে দেখলে না এমন বলার মতো বদন পেয়ে একবার বলে দেখলি না মন, এই বলার মতো বদন পেয়ে একবার মন দেখলে না তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, জলের মতো দেখলে না এমন বলার মতো বদন পেয়ে জলের মধ্যে পায়ে ধরে তাই গৌর হরি 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 বল। হাতে ধরে পায়ে পড়ি, হাতে ধরে পায়ে পড়ি, হাতে ধরে পায়ে পড়ি, মুঝে মুঝে দেখলে না মন, মুঝে মুঝে দেখলে না মন, মুঝে মুঝে দেখলে না মন। শুভরাত্রি। বিশুদ্ধ বাৎসল্যবতী প্রেমদানকারী আমার ভক্তিমতী মাতৃ সকল, সমাজ বর্ণানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, অধ্যকার এহেন রসমণ্ডিত হরিবাসের উপস্থিত আমার পিতৃতুল্য মাতৃতুল্য গুরুজনবৃন্দ, সমবয়স্ক বন্ধুবর্গ এবং স্নেহের ছোট ছোট ভাই বোনের, কাউকে ছোট বড় জ্ঞান না করে সকলকে বৈষ্ণব জ্ঞানে জ্ঞানপূর্বক সকলার চরণে অসংখ্য অসংখ্য কোটি প্রণিপাত পূর্বক আজিকার মহতি কীর্তন কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার মধ্যে প্রবেশ করব। তবে পাগলা ভোলার বাবান্ন সন্তান বাবা যদি কোনো বলাচলার মধ্যে ভুল ত্রুটি করে থাকি, নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করার দরকার নেই, বলবেন কীর্তন শেষে বাবা সুভাষিস এখানটা দেখে নিও একটু, এখানটা এরকম হওয়া উচিত ছিল বলে মনে করি আমরা। কেন আপনাদের এই জগৎজোড়া পাঠশালায় আমি আপনাদের ছাত্র মাত্র, আর আপনারা সবাই আমার শিক্ষক, তো সেই আপনাদের কাছে কীর্তন করতে এসেছি মানে আমার মনে হয় কামার ঘরে ছুঁচ বেচার মতো গল্প হচ্ছে। তো যাই হোক, যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে সবার শেষে বলবেন। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে গুরু মহা আচার্যের পথ অবলম্বন করে যতটুকু অর্জন করেছি আমি আপনাদের সামনে তুলে ধরব, চেষ্টা করব। তবে ভক্ত কৃপা না হলে ভগবানের গুণানুকীর্তন হয় না। কৃপা হয়েছে, আরও হবে, আমার পরে আরও হবে, কারণ তারপরে বাঁশ, এই বাঁশ বলছি রাস আছে, তাই না, হবে। তাহলে সেই আপনাদের মতো ভক্তদের চরণে ওই না প্রভু আমার এলে নোদা, ওই না গোড়ায় আমার এলেন নদিয়া, ওই না প্রভু আমার এলেন নদিয়া, প্রতাপশালী কলির প্লাবন্যে কৃষ্ণ ভক্তি যখন বিস্মৃতির গাঢ় অন্ধকারে অবলুপ্ত প্রায়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব জাতির গৌরব যখন নরকের পথে ধাবিত, বিশেষ করে বাংলার হিন্দুদের ভাগ্যাকাশে যখন দুর্যোগের ভয়াল ভয়ঙ্কর ঘটঘটা, চারিদিকে যখন ধর্ম বিপ্লবের প্রাণ পীড়ন আন্দোলন উপস্থিত, চারিদিকে যখন ঠিক জীবের মতো সন্ধিক্ষণে, জীবের মতো মুহূর্ত মুহূর্তে, জীবের মতো অন্তিম লগ্নে আমার জগৎ স্রষ্টা, জগৎ বিভু, জগতের নাথ, সেই নন্দের নন্দ বগুলা নন্দ কৃষ্ণ ভগবান দুই তনু একত্রিত করে অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, গোবিন্দের রাধার দুই মিলিত তনু গোড়া
যেন তপ্ত হেম কো রাধা ভাবে ভরা গড়া। আপন ভন সম্পদ যাহা কোনো কালে কোনো অবতার অন্তে মীন কুর্ম বরাহন সিংহ বাম হলগ্রাম বৌদ্ধ কলকি যাহা কোনো অবতার অন্তে যে বস্তু অর্পণ করলেন না, সেই অনর্পিত ভজন সম্পদ বস্তু শ্রীমতী রাধা রানীর গোপন প্রেম গোপন বস্তু আপন মস্তকে ধারণ করে এই ধরনের ধুলায় অবতীর্ণ হয়ে আমাদের মতো দুরাচার পাপাচার ব্যভিচার বস্তু জীবকে কাছে ডেকে ডেকে চিৎকার করে বললেন, নদিয়া হরিবল মায়ের অনুদ্ধরি। আমার সচিময়ে প্রাণ দোলা এই নামে গোলকে গোপনে সেজেছিল আমার ভাই নিতাইয়ের করো করো নদে এই নদিয়া এলো। হরিবল এই আসতে কথা না, যারা ভেতরে আছেন না গল্প করবেন, না উল্টো দিকে তাকাবেন, না অন্য কথা শুনবেন। কেন? অনেক টাকা ব্যয় করে আপনাদের কমিটির মানুষ করছে, তো অবশ্যই আপনাদের সহযোগিতা সেরকম আপনাদের মতো মানুষের চরণে প্রণাম জানাচ্ছি আমি কোটি কোটি। এসে আপনাদের যা ব্যবস্থা আমি দেখলাম তাতে খুব মুগ্ধ। তাহলে শুনুন, যিনি ভগবান কৃষ্ণ, যিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণ বর্তমান কলিযুগে গৌর হয়ে কেন এলেন? দুটো কারণ, একটি হচ্ছে অন্তরঙ্গ আর একটি হচ্ছে বহিরাঙ্গ, অর্থাৎ একটি তত্ত্ব একটি তথ্য, মানে একটি গৌণ একটি মুখ্য। এই কারণ বাহ্যিক কারণটা কি, বহিরাঙ্গ কারণটা কি? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা কলম দিয়েছিলেন, আর আক্ষরিকভাবে কি বুঝিয়েছিলেন? যে শ্লোকটা লিখেছিলেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিশপুরটা সুন্দর দ্রুতি কদম্ব সন্ধিপীতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরত অবসচিনন্দন। বাহ্যিক দিকটা কি না, এই যে হরিনাম আপনারা শুনছেন, গৌরহরি এসে আপনাদের আমাদের মতো কলিজীবের দ্বারে দ্বারে বলেছিল একবার নাম বলো নাম বলো নাম বলো, বলেনি? আমি বলছি বলার দরকার নেই দরকার নেই দরকার নেই। কেন? লাভ ছাড়া নাম বলবেন কেন? লাভ ছাড়া নাম বলা উচিত। লাভে লোহা বয় আর বিনা লাভে তুলনা বইতে থাকে কলিযুগের মানুষ। এই যে ঘরে সেবা দেন না, এরকম সাইজের থালা বেরিয়েছে না, 10 টাকা করে নকুলদানা দেন মাসে, তা এই যে 10 টাকা করে নকুলদানা দেন, কমসে কম 8 টাকার কাজ তো আশা করবেন। তা সে তো শুধু খায়, কাজ তো কিছু দেখায় না। লাভ রাখতে হবে, শুধু শুধু ব্যয় করে লাভ নেই। তাহলে লাভ কি আছে? আছে, আমরা নিতে পারি না। হরিনামে ত্রিতাপ জ্বালা দূরে যায়, হরিনামে সংসারে আসে শান্তি, হরিনামে মরণের পথে যদি কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে হানি তাই বলে কেঁদে ওঠে, পঞ্চমুক্তির একটা মুক্তি পেয়ে পরম বৈকুণ্ঠে চলে যায়। তাহলে লাভ ছাড়া হরিনাম বলা। তাহলে দেখুন, সেই গৌরহরি এসেছেন অনর্পিত, যেটা কোনো যুগে অর্পণ করেননি, সেই নামটাকে নিয়ে এসেছে। শাস্ত্র বললেন সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দ্রাপরে পূজন সর্বযজ্ঞের হলো সার কি? হরিনাম সংকীর্তন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দ্রাপরে পূজন সর্বযজ্ঞের হলো সার হরিনাম সংকীর্তন। কাল থেকে শুনছেন, ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না,
কলির মানুষ একবার হরিবল বললেই ভগবান। কাল থেকে কতবার বলেছেন, আজকেও বলেছেন, সকাল থেকে কাজ কিছু হচ্ছে বাবা? নামে হচ্ছে না। কি মা হচ্ছে? বলা হচ্ছে না কেন? বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই। এখন প্রশ্ন আসবে, তাহলে নামটা এই শুধু কলিযুগে দিল, আগে ছিল না? ছিল। সত্য, ত্রেতা, দ্রাপর এতেও ছিল। ওই নামটাই ফিল্টার হয়ে বর্তমান কলিযুগে হলো। এখন মনে করবেন তাহলে সত্যযুগের মানুষ নাম বলে পেল না কেন? কারণ তারা বিশ্বাস করতো না যে একবার হরিবল বললে ভগবান পাওয়া যায়। কিরকম জানেন? আপনাদের গ্রামের যার দেখবেন অনেক টাকা, রোগ হয়েছে, তাকে বলুন কাকা রোগ ভালো করতে পারছো না, এত দামি দামি ডাক্তার দেখাচ্ছ, তা আমি একটা ডাক্তার বলবো, যাবে? সে পয়সাওয়ালা কাকাবাবু জিজ্ঞাসা করবে না ফিজ কত, মাল কত নেবে। যদি একবার দাঁড়িয়ে বলুন 5 টাকা, তড়াম করে লাফিয়ে সরে যাবে। আগে গিয়ে বলবে আপনি ভালো করতে গেছেন, বলবে ও তুই চাস আমি মরে যাই। যুক্তি না, বিশ্বাস নেই যে 5 টাকার হোমিওপ্যাথি ডাক্তারও রোগ ভালো করে। করে না বাবা? করে, আমরা বিশ্বাস করতে পারি না। তদ্রূপ ছিল সত্যযুগের মানুষগুলো। বিশাল টাকার মতো তাদের আয়ুটা ছিল 1 লক্ষ বৎসর। শুনলে মাথা ঘুরে। 20,000 বৎসর ধ্যান করে তারা ভগবান লাভ করেছে। কিন্তু কলির মানুষ তো তা পাচ্ছে না। কি করতে? ধ্যান করতে। কেন? মানুষের আয়ু কত? কলিযুগে মানুষের আয়ু কত? বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে খুব ভরসা। তাহলে অল্প টাইমের মধ্যে পাটি পাটা করবেন, চ্যাংরামো করবো আমাদের মতো ছেলেরা, লোকের সর্বনাশ করবে, সময় নেই। ভগবান বলে চুটিয়ে করে যাও, যা পারো তাই, অসুবিধা নেই। এখন মোবাইল এসেছে, ওই যে ঘষা মোবাইল, মানুষের উন্নতি হয়েছে। ঘরে টেলিভিশন দেওয়ালে সাঁটানো আছে, মানুষের আরও বেশি উন্নতি হয়েছে। বলে সারাদিন টিভি দেখো, সিরিয়াল দেখো, মোবাইলে কথা বলো, চ্যাট করো, চট করো, কিন্তু দিনান্তে একবার ঘরের নাম হইব কেবল হরিনাম। তোমার ধ্যান করা লাগবে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবান লাভ করেছে, কলির মানুষ পাচ্ছে। আপনারা বলবেন কেন এই যে এত সুন্দর যজ্ঞের বাসরটা বসিয়েছি? এটা হরিবাসর। যজ্ঞ করতে গেলে ঋগ্বেদ বলছে 1 নাম্বার ঘি না হলে হবে না। এখন আবার মাধুরী ঘি উঠেছে। কোন জায়গায় করছে আপনি জেনে বসে আছেন? সেটা 1 নম্বর হবে না। আবার বলছে যে জায়গায় যজ্ঞ করবেন সেই জায়গায় যদি মাটির 20 ফুট নিচে কোনো মরা জীবজন্তুর হাড়গোড় থাকে, হবে না। অনেকে বলে বাড়িতে বাবা দোষ লেগেছে, নতুন বাড়ি বানালাম, বাস্তুর দোষ, ভিটের দোষ, এসব বলে না কেন বলুন দেখি? ওই ইট কোথার থেকে এসছে কেউ জেনে বসে আছে? জানি না, এসব লেগে যায়। তার জন্য শিব সস্তেনের প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাছে কেউ একটা গৃহপ্রবেশ দিয়ে ঢুকে যায়, আবার খরচা। ছেলের বেলায় অসুবিধা নেই, কিন্তু ভগবানকে একটা আপেল কিনে দিতে গেলে সাগর শুকিয়ে যায়। ভগবানের নামে পূজা করবে তো তখনই যত সমস্যা। যাই হোক, তাহলে কি হলো? হবে না। আবার বলছেন যিনি করছেন পুরোহিত ঠাকুর, ব্রাহ্মণ বটে, পৈতে আছে, শিখা আছে, কিন্তু মাঝের মধ্যে পেঁয়াজ রসুন মাছ মাংস চুল্লু টুল্লু খায়, ও লোক দিয়ে হবে না। কেন? আচার্য ব্রাহ্মণের প্রয়োজন হবে, আশ্চর্য ব্রাহ্মণ দিয়ে হবে না। কজন ধরে রেখেছে দেখান দিকে? আছে? পুরোহিত কাকে বলে? পুরোহিত তাকেই বলা যায় যিনি পুরোপুরি হিত কামনা করেন। দক্ষিণাটা দেবার সময় আগে আলুটাকে উল্টে দেখে, ভিমরি লাগা নাকি। কে যদি 16 আনা হয় 16 আনার মন্তর বেরোয়, যদি 21 টাকা হয় 21 টাকার মন্তর বেরোয়, এরকম ব্যাপার থাকে। কিন্তু আচার্য ব্রাহ্মণ যদি হয়, তারা দেখবে পূজায় যে দ্রব্য লাগে সেগুলো ঠিক আছে না। আবার বলছেন যিনি করাচ্ছেন, আজকের এই কমিটি বাবুরা এই এত পরিশ্রম করছে, এখন ওনারা যদি বলে আমরা না করলে মানুষকে জমায়েত করতে পারতাম না, তাহলে ডুমগুলো কেটে জ্বলছে ফিউজ হয়ে যাবে। কেন? আমরা। কিন্তু আমি যদি বলি আপনারা না কৃপা করলে এটা হতো না, তাহলে আমরা যখনই বলতে যাব তখনই অহংকার প্রকাশ হচ্ছে, হবে না। সেজন্য বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে একটা কলম দিলেন, কি? ওগো অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পশরিয়া, অহংকারে
অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পার্শ্ব দিয়া অসত্যকে সত্য করে মানি আমরাই অসত্যকে সত্য করে মানি অসত্যকে সত্য করে মানি আমরাই অসত্যকে সত্য করে মানে অহংকারে অহংকারে ভজন হয় না অহংকারে ভজন হয় না অহংকারে ভজন হয় না অহংকারে ভজন হয় না অহংকার শূন্য করো অহংকারে ভজন হয় না অহংকার শূন্য করো অহংকারে ভজন হয় না তাহলে অহংকার করলে ভজন হবে না তাহলে দেখুন জায়গা ভালো না ঘি ভালো না পুরোত ভালো না যজমান ভালো না যোগ্য হলো না হবে কিসে হরের নাম হইব কেবলম কোনো পূজা করা লাগবে না দ্রাপর যুগের মানুষ পূজা করে ভগবান লাভ করেছিল মা তখনও কিন্তু নামটা ছিল তবু তারা বিশ্বাস করলো না তারা কি করতো পূজা করত আমি বলছি লাগবে না পূজা করার প্রয়োজন হবে না কেন দেখবেন এই যে আপনারা খান আজকের আপনাদের এখানে আসলাম বেশ খাওয়ালো পটলের তরকারি বাড়ির ভাজা মুড়ি হেভি টেস্ট যাই হোক তো এই যে খেলাম আমরা কোথা দিয়ে খাই নাক দে মুখ দিয়ে খায় তা মুখ দিয়ে খেলে যেমন দেহের কাজ হয় সর্বাঙ্গের কাজ হয় তেমনি যদি ওর মতো কেউ ভাবে চোখে কম দেখছি মঙ্গলের জন্য একটুখানি ফড়ন দিয়ে মুসুরের ডাল চোখে দিই মানে চোখ দিয়ে খাবো সর্বনাশ হবে আবার যদি কেউ ভাবে পুঁই শাকের ডাঁটা বেশ ভালো করে সাতলে একটু কানে দিই মানে কানে কম শুনছি কান দিয়ে খাবো তা সর্বনাশ হবে তাহলে মুখ বাদ দিয়ে যেমন চোখ কান নাক দিয়ে খেলে সর্বনাশ হয় তদ্রূপ কৃষ্ণচরণ বাদ্যন্য চরণে প্রণাম জানালে তার সর্বনাশ কোনো পূজা করা লাগবে পূজা তো করেন এত বাড়িতে লক্ষ্মী পূজা করেন সরস্বতী পূজা করেন কালী পূজা করেন করেন না দেখবেন পুরোহিত ঠাকুর পূজা করাতে বসলে সবার আগে হাতে জল দিয়ে আচমন করায় না বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলায় না তা আপনি তো লক্ষ্মী পূজা করছেন জয় মা লক্ষ্মী বললে ধান তো বেশি করে হবে বলে না এটা না বললে লক্ষ্মী পূজা সম্পূর্ণ হবে না কালী পূজা করছেন এখন কালী পূজা মানেই তো বুঝতে পারছেন বোতলের উৎপাত কালী পূজা হচ্ছে তাতেও ডাকছে মাধব 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 বাচি কেন বলবেন জয় মা কালী বললে যদি আর একটা দাম পাওয়া যায় না হবে না বলে এটা বলা লাগবে যুক্তি কি যুক্তিটা তাই এই যে আপনাদের বাবার এখানে চাষবাস যারা করেন দেখবেন গাছের গোড়ায় জল দিলে পাতায় দেওয়ার দরকার হয় 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 তদ্রূপ কৃষ্ণ চরণে প্রণাম জানালে অন্য কোনো চরণে প্রণাম জানানোর প্রয়োজন হবে বাড়ির বাবারা বসে আছে বাড়ির সব এক একজন মালিক এক একজন গৃহকর্তা যদি কোনো ব্যক্তি নেমন্তন্ন করতে আসে তো কি কাকু আপনার ছেলের কাছে করবে বাবা করবে না আপনি যখন উপস্থিত আপনার হাতে নেমন্তন্ন পত্রটা তুলে দেয় তাই না যে আপনাদের বাড়ির সবার নেমন্তন্ন তাই তো আলাদা করে কাউকে বলে আর বলে না কেন বাড়ির মালিকের কাছে নেমন্তন্ন পত্র তুলে দিলে যেমন নেমন্তন্নটা সবার কাছে পৌঁছে যায় কৃষ্ণচরণে প্রণাম জানিয়ে দিলে সেই প্রণামটা সকল দেবতা চরণে পৌঁছে যায় আলাদা করে আর প্রণাম জানাতে তাহলে তাই যদি হয় আমাদের ওই কড লাইন ধরে মেল লাইনে ঢোকার দরকার নেই আছে মা বলো রে বদ বলো রে বদ বলো রে বদ কৃষ্ণ না বলো রে উরুদ্ধরে বলো রে বলো রে বদনে কৃষ্ণ না বলো রে বদন বলো রে বদন বলো রে বদন কৃষ্ণ না বলো রে বদন বলো রে বদন বলো রে বদনে কৃষ্ণ না নামে শিলা ভেসে যায় বোবায় কথা কয়
আপনি শ্রী হরির নামের ভিতরে আপনে সে হরে রয়। বলো রে বদন বলো রে বদন বলো রে বদন কৃষ্ণ নাম। ওরে বল বিদায় গে হরিবল উলুধ্বনি উলুধ্বনি। বল রে বদন, বল রে বদন কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, বল রে বদন কৃষ্ণ নাম। তাহলে দেখুন, আস্তে যে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না, শুধু একবার হরিবল বললেই ভগবান লাভ। আমি একটা কথা বলি শুনুন, এই যে পাঁচুর মা বলছি, গল্প একটু আস্তে করুন। এই হরিনাম খুব ঠান্ডা মাথার জিনিস, খুব শান্তিপূর্ণ পরিবেশের জিনিস। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছে। শুনুন, বোঝার গন্ডগোল যদি হয়, কালকে সকালে জিজ্ঞাসা করলে আর বলতে পারবেন না। পারবেন? তাহলে ভালো করে শুনে বুঝতে হবে। কেন জানেন? আমি যখন চাকরি করতাম বাবা, কলকাতার থেকে ডিউটি দিয়ে গিয়ে বাড়ি বসতাম। আমাদের ওখানে একটা মার্কেট আছে, সোদপুর নাম, সোদপুর। হুগলিতে সোদপুর চাপাডাঙ্গার পরে যদি কেউ আরামবাগ গিয়ে থাকেন পাবেন সোদপুর মার্কেট। তো ওইখানে একটা জুতোর দোকানে আমাদের আড্ডা ছিল, জানেন, আমরা বসে থাকতাম। তো এইরকম ফাল্গুন মাস, বিয়ের লগন সার উৎপাত, জানেন তো। তো একটা আমাদেরই বন্ধু বান্ধবের মধ্যে একজনের বিয়ে হচ্ছিল আর কি। তা এখন বিয়ে করতে গেছে মা, বউ নিয়ে বাড়ি ফিরছে, তো সকালে আসে না, দেখবেন পাড়ায় সব এরকম হুমড়ি খেয়ে পড়ে না বউ দেখার জন্য, পড়ে না? তো আমরাও ছেলেরা বিয়ের দিনও তার বরযাত্রী যেতে বলেনি, বন্ধুর বরের বউয়ের গাড়ি যখন এসে দাঁড়িয়েছে, আমরাও সব ছুটে গিয়ে দেখতে গেছি কেমন দেখি, রাত্রিতে তো খেতে যাব খালি। তো হঠাৎ করে আমাদেরই মধ্যে থেকে একজন বলে দিয়েছে আগের বউটাই ভালো ছিল। এবার বোঝো, এ নতুন বউ যে বাবা কান্না শুরু করেছে, সে আর থামেগা? সে তো কেঁদে যায়। ওর মনে মনে ভাবছে, শালা বাপের বাড়িতে অত কান্নাকাটি, কোনো রকমের লজেন্স টজেন্স দেখিয়ে চুপ করিয়ে আনলাম, এখানে রাস্তা থেকে কাঁদতে শুরু করলো, বাড়িতে ঢুকে পরের বাড়িতে, সেখানেও তো বন্ধ নেই। মনে মনে ভাবছে বাড়ির লোকজন যে হয় ঘর পছন্দ হয়নি, নালে বর পছন্দ হয়নি। বুঝেছ? সন্ধ্যেবেলা ফুলসজ্জা, সে তো রণসজ্জায় পরিণত হচ্ছে পর। আমরাও যাব, তৈরি হচ্ছে। বড় সাইজের একটা গামলা কিনেছি, ভবিষ্যতের কথা ভেবে, যদি সন্তান হয় স্নান টান করার। সংসার যখন পাচ্ছে, তা বর আর সহ্য করতে না পেরে হাতটা ধরে টেনে নিয়ে ঘরের মধ্যে ঢুকে বলে, সকাল থেকে কেঁদে যাচ্ছ, ব্যাপার কি তোমার? কি কারণে কাঁদছ? সে পাটি তো কেঁদে কেঁদে তার জলও শুকনো হয়ে গেছে, আওয়াজও বন্ধ, খালি এই আওয়াজ বেরোচ্ছে। আরে হয়েছে কি বলো, হেঁচকি পড়ে পড়ে, জল খাও। বলে তোমার যদি একটা বউ ছিল আমায় বল। এবার বোঝো ঠেলা, ঠেলা বরের তো মাথায় হাত। আমার আগে একটা বউ ছিল মানে কে করলি আমার সর্বনাশ। বর তো চিন্তায় পড়েছে, কোথায় কোথায় শুনলে তুমি এরকম কথা? তোমার বন্ধুগুলো বাইকে বসিয়ে নতুন বউকে নিয়ে ফুলসজ্জায় গেল সোজা বাজারে। এই তোদের আজ ফুলসজ্জা না? বলে ধর, আলা মৃত্যু সজ্জায় পরিণত হচ্ছে। বলে ফুলসজ্জা কেন, কি হয়েছে ভাই? বলে কে বলেছিস বলতো যে আমার আগে একটা বউ ছিল? এখন যে বলেছিল সে একটু বাজারের ওই সাইডে পান কিনতে গেছে, তো পান টান কিনে নিয়ে এসে ব্যাপারটা বুঝতে পেরে বলছে, কাছে দেখ ভাই, আমি ঠিক ওই রকম বলতে চাইনি, না কথাটা আমি বলেছি, কিন্তু বলার উদ্দেশ্যটা ছিল হচ্ছে এইরকম যে তোর গাড়িটা এসে দাঁড়ানোর আগে আর একটা বড় মেয়ের গাড়ি এসেছিল, আমি ওই বউটার কথা বলেছিলাম, আগেরটা ভালো ছিল। এবার বোঝো, শুধু একটু বোঝার গন্ডগোল। তা যে মেয়ের বাবা মেয়ে দিয়েছে সে কি খোঁজ না নিয়ে দেবে মা? হ্যাঁ, এই জন্য বলছি চুপ করে শোনো, কথাগুলো শোনো। কীর্তন সারা বছর হবে আপনাদের এখানে আমি জানি, শুনবেন, তবু শুনুন। বলা চলার মধ্যে অনেক জানা অজানা কথা আসবে,
কিন্তু কথাগুলো মনে করিয়ে দেওয়া ভালো। আবার 1 বছর পর শুনবেন, তখন সব ভুলে যাবেন। তার থেকে মনে রাখা ভালো, যত রিভাইজ করবেন তত মনে থাকবে। কেমন? বেশ, তাহলে কি হলো? তাই বললেন ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না। বর্তমান কলির মানুষ একবার হরিবল বললেই ভগবান। সেই জন্য বললেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম হরিশ পুরটা সুন্দরা দ্রুতি কদম্ব সন্ধিপীত। কথাগুলো ভাঙছে কত সুন্দর দেখুন চৈতন্য চরিতামৃতকার। সদা হৃদয়ে স্কন্দরে পুরতব সচিন। এই বাচ্চা আসতে। স্কন্দর শব্দের অর্থ কি? স্কন্দর শব্দের অর্থ হলো গুহা। গুহা বলতে কোনখানটা বুঝি? পাহাড়ের যে আচ্ছাদিত অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেখানে কি থাকে? হিংস্র জীবজন্তু থাকে না? এখন সেই গুহার মধ্যে যদি পশুরাজ সিংহ প্রবেশ করে, মা যদি হুঙ্কার দিয়ে ওঠে, ওই গুহাতে যে পশুগুলো আশ্রয় নিয়েছিল তারা থাকবে? থাকবে না, চলে যাবে। তদ্রূপ চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের এই মানব দেহটাকে একটা পাহাড়ের সাথে তুলনা করে বললেন এর মধ্যে আছে একটা হৃদয়রূপ গুহা, যার মধ্যে লুকিয়ে আছে অন্ধকার, যার মধ্যে আছে ওই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে 6টা হিংস্র জীবজন্তু। এটা আপনারা জানেন কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বললেন যদি গুরু কৃপা বলে একবার আমার গৌরহরিরূপ সিংহের প্রবেশ ঘটে এই হৃদয় গুহার মধ্যে, তিনি প্রবেশ করে যদি একবার কৃষ্ণ নামের হুঙ্কার দিয়ে ওঠে, তাহলে এই যে 6টা পশু পাখি আশ্রয় নিয়েছে তারা এই গুহাকে পরিত্যাগ করে অন্যত্রে চলে যাবে। এগুলো আমার নিজের থেকে তৈরি করা কথা না, সব গ্রন্থেরই কথা, তাত্ত্বিক কথাবার্তা। আমার যারা বাংলা সাহিত্য নিয়ে অনার্স করছে বা যারা মাস্টার ডিগ্রি করছে তাদেরকে বৈষ্ণব সাহিত্য রিসার্চ করতে হবে। তো তারা বিভিন্ন গ্রন্থে এই জায়গাগুলো পাবে, তত্ত্বের জায়গাগুলো তুলে ধরতে হবে, তবে বোঝা যায় যে এই কথাটার মানেটা কি, শ্লোকটার মানেটা কি।